গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞে পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির হিসেব নিকাশ। যে দেশগুলো এতদিন নীরব ছিল এখন তারাও কথা বলছে ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনকে আজ স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও পর্তুগাল। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে এর মধ্যেই ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন আরও ৯৬ জন ফিলিস্তিনি। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গাজায় ইসরায়েলি নৃশংসতা বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আরও জোরালো হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের ১৩৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে এই সংখ্যাটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত জুলাই মাসেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য নিজেদের অবস্থান পরিবর্তন করবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। যুক্তরাজ্যের পাশাপাশি পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, স্লোভেনিয়া, বেলজিয়াম ও মাল্টা সহ বেশ কয়েকটি দেশ। এই দেশগুলো ছাড়াও ইউরোপ এবং লাতিন আমেরিকার আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করছে। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাজ্যের এ পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াবে, পাশাপাশি গাজায় চলমান মানবিক বিপর্যয়কে সামনে তুলে ধরবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আগামী সপ্তাহে আরও কয়েকটি দেশ একই উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইসরায়েল এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাজ্যের এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে। এদিকে ইসরায়েলের নির্বিচার বিমান ও স্থল হামলায় গাজার প্রায় ৮০% বাড়ি এবং অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১৯ লাখেরও বেশি মানুষ। জাতিসংঘের মতে গাজার জনসংখ্যার প্রায় ৭০%ই দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছে। তাদের জন্য খাদ্য, পানি এবং ওষুধের সরবরাহ প্রায় বন্ধ। শনিবারের হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার ভাই ভাবি সহ পরিবারের অন্তত ৫ সদস্য মারা যান। গত ২ সপ্তাহে অন্তত ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। হাজারো মানুষ নিরবচ্ছিন্ন বোমা বর্ষণ, কামান ও কোয়াডকপ্টারের হামলা থেকে পালাচ্ছে। স্থানীয়রা জানান, ইসরায়েল বিস্ফোরক ভর্তি রোবটও ব্যবহার করছে, যা পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছে। প্রতিবারের বিস্ফোরণ এক একটি ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।